ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা দোহা 204 পর্যন্ত পড়ে ফেলেছি রামচরিতমানসের অযোধ্যা কাণ্ডে। সেখানে দেখছি যে একজন ভক্ত, যে ঠিক ঠিক ভক্ত, সে ভগবানের কাছে কিচ্ছু চায় না। যারা ভক্ত হতে শিখেছে, যারা গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করে, গত পরশু দিনেই এক ভদ্রলোক এসেছিল। তো তিনি প্রচুর পুজো অর্চনা করতেন, বিশেষত তারাপীঠ, কালীঘাট, মাতৃস্থানে বেশি যাতায়াত করতেন। বাড়িতে বিপর্যয় আসে, সমস্ত কবজ তাবিজ ছেড়ে দিয়েছে, দিয়ে দেখি গলায় ক্রস ঝুলছে। কি ব্যাপার? 40 বছর আরাধনা করছি স্বামীজি, এই যদি হয়, ঈশ্বরকে তো ভুলতে পারছি না, আমি যিশুকে ডাকছি। বিশ্বাস করুন, গত পরশু দিনের কথা। তো তারা চায় এটা হোক, ওটা হোক, সেটা হোক, এবং যখন সেটা হয়ে যায় তখন আমাদের ভক্তি আরো বেড়ে যায়। আমরা তার কাছে যাই, পুজো অর্চনা দিই, কিন্তু না দিলেই ভগবান খারাপ। মধ্যম থাকের ভক্ত যারা, তারা কিছুই চায় না, বলে সবার মঙ্গল করো, আমারও মঙ্গল করো। তাদের জীবনে বিপর্যয় এলেও তারা ভগবানের দিকেই তাকিয়ে ভাবে এবং বলে, তোমার যদি মনে হয় এতেই আমার মঙ্গল হবে, তাহলে তাই সই। আর সবচেয়ে উত্তম থাকের ভক্ত, সে নিজের মঙ্গলটুকুও চায় না। ভরত হচ্ছে সেই উত্তম তাকের ভক্ত, যে ধর্ম চায় না, অর্থ চায় না, কাম চায় না, মোক্ষ চায় না, মুক্তি পর্যন্ত চায় না। কি চায় সে? অনন্যা ভক্তি। অনন্যা মানে না অন্যা, তোমাকে ছেড়ে আর দ্বিতীয় কাউকে চাই না। তোমারই করিয়াছি হৃদয়ের ধ্রুবতারা। তোমার বিকল্প তুমি। আমার যেন আর মতিভ্রম না হয় যে কালীতে হলো না তাহলে তারা, তারাতে হলো না তাহলে জগন্নাথ, জগন্নাথে হলো না তাহলে লোকনাথ, লোকনাথে হলো না তাহলে তারকনাথ, তারকনাথে হলো না তাহলে বাবা কেশবনাথ, কেশবনাথে হলো না তাহলে বাবা চন্দ্রনাথ, চন্দ্রনাথেও হচ্ছে না, তাহলে এখন কাকে খুঁজে বেড়াই? সুতরাং এইটা হয়েছে বিষয়। এরা শুধুমাত্র অনন্যা ভক্তি চায়। তারা জানে যে বিপর্যয় জীবনে আসবে, বিপর্যয় জীবনে আসে প্রারব্ধ কর্মফল, এর সঙ্গে অন্য কিছুর সম্বন্ধ নেই। তারা শুধু ভক্তি চায়, মা এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, আমাকে শুদ্ধা ভক্তি দে, এই নে তোর মঙ্গল, এই নে তোর অমঙ্গল, আমায় শুদ্ধা ভক্তি দে। এই সব দিয়ে দেয়।
মাকে বা তার ইষ্টকে। কি চায় না, ইষ্টের শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি মানে শুদ্ধ প্রেম। শুদ্ধ প্রেম মানে অদ্বৈত। তাকে ছাড়া দ্বিতীয় কিছু চাইছি না তো, তাহলে সেটাই তো অদ্বৈত। ভরতেরও সেই অবস্থা। ভরত কিছু চাইছেন, অদ্ভুত বিষয়, বলে কিচ্ছু চাই না। বলছে ভয়ং স্বয়ং শ্রীরামচন্দ্র আমাকে মলিন চিত্ত মনে করতে পারেন। প্রজাগণ বলতে পারেন যে আমি গুরুদ্রোহী, প্রভুদ্রোহী, রামচন্দ্রদ্রোহী। আমি তাও মেনে নেব, কিন্তু আমি এটা মানতে পারবো না যদি শ্রীরামচন্দ্রের শ্রীপাদ পদ্ম থেকে আমার ভক্তি কমে যায়। তাই হে মা গঙ্গা, হে মা যমুনা, শ্রীরামচন্দ্রের চরণে ভক্তি যেন আমার দিন দিন বৃদ্ধি পায়। মেঘ হয়তো চাতকের কথা ভুলে যেতে পারে। চাতক বৃষ্টি চেয়ে চেয়ে যখন ক্লান্ত, তখন তার ওপর শিলা বর্ষিত হতে পারে, বজ্র পড়তে পারে, কিন্তু চাতকের পক্ষে তার নিজের স্বাভিমান, ভক্তির স্বাভিমানকে সে খর্ব করবে। সে শুধুমাত্র বৃষ্টির জলই খাবে, তাও বৃষ্টির জলও না, সাতই নক্ষত্র থেকে যে জল পড়বে, না হলে যে তার সুনাম ধ্বংস হয়ে যাবে। সোনা উত্তপ্ত হয়ে জল জল করলেই তার ঔজ্জ্বল্য বিকশিত হয়। প্রিয়তম বা প্রিয়তমার চরণে প্রেম নিবেদন করলে, যে প্রেম নিবেদন করে সেই প্রেমেরই গৌরব বৃদ্ধি হয়, সেই প্রেমিকে। ভরতের এত কথা শুনে ত্রিবেণী সঙ্গমের মধ্য থেকে একটা সুন্দর জলরাশি উঠল এবং সুকোমল দৈববাণী, যে ভরত, তুমি সত্যি সত্যি সাধু ব্যক্তি, তোমার সাধুতা নিয়ে কারোর কোনো শঙ্কা নেই। ভগবান শ্রীরামচন্দ্রের চরণে তোমার অগাধ ভক্তি, অগাধ ভালোবাসা, অগাধ অনুরাগ বর্তমান। তুমি অকারণে মনে মনে গ্লানি ভোগ করছো। শুধু এই কথাও নয়, ভগবান রামচন্দ্রেরও তোমার প্রতি যতটা প্রীতি, যতটা প্রেম, যতটা ভালোবাসা, ততটা আর অন্য কারোর ওপর। তনু পুলকে ও হিয় হরসু, শুনিবে নিবচন অনুকূল। দৈববাণী শ্রবণ করে, শুনি বেনি বচন, বেনি মানে ত্রিবেণী, ত্রিবেণী সঙ্গমের বচন শ্রবণ করে
দৈববাণী শোনে। তনু পুলকে, তনু মানে শরীর, তার কারণ আমরা প্রত্যেকেই তনুপ্রিয়া, সবাই নিজেদের শরীরকে ভালোবাসি, প্রত্যেকেই মনে করি এই শরীর আমি, এই শরীরের প্রতি আমাদের যত প্রেম, যত অ্যাটাচমেন্ট। তাই বারবার এই যে অঙ্গ পুলকিত হচ্ছে, শরীর পুলকিত হচ্ছে, তনু পুলকেও ইয় হরসু, হর্ষ হইল। ভরত ধন্য কহি ধন্য সুর, হর্ষিত বর সহি ফুল। দেবতাগণ হর্ষিত আনন্দিত হয়ে পুষ্প ছড়াতে লাগলো, আর শাঁখ বাজতে শুরু করলো। তীর্থরাজ প্রয়াগে বসবাসকারী বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গৃহস্থ, সন্ন্যাস, এই চার আশ্রমের লোকজনেরই হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তারা এক একজন গ্রুপে গ্রুপে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে ভরতের প্রেম, সদাচার সবটা পবিত্রতা এবং সত্যে প্রতিষ্ঠিত। যাই হোক, সবাই শ্রীরাম জয় রাম জয় জয় রাম করতে করতে ভরদ্বাজ মুনির আশ্রমে উপনীত হলো। আমাদের মনে রাখতে হবে রামচরিতমানস কিভাবে শুরু হয়েছিল। কিছু বলতে চাও? হ্যাঁ বলো। বৈখানস মানে কি? কি কি? বৈখানস, এই যে প্রমোদিত তীরথ রাজনিবাসী বৈখানস বহু বটু গৃহী উদাসী। বৈখানস আচ্ছা, মানে বৈখানস মানে হচ্ছে আহ ব্রহ্মচারীকেও বলা হয়, ঠিক আছে? তার কারণ গৃহী মানে হচ্ছে সংসারী, উদাসী মানে সন্ন্যাসী। এবারে বটুকে ব্রাহ্মণ বলতে পারো, এবারে সেই ব্রাহ্মণ গৃহস্থও হতে পারে, ঠিক আছে? কিন্তু গৃহস্থ আগে বলে দিয়েছে, ঠিক আছে? সুতরাং বানপ্রস্থও হতে পারে, এটা দেখে বলতে হবে। তার কারণ হচ্ছে কি, বানপ্রস্থ, বৈখানস মানে হচ্ছে বানপ্রস্থ। যাই হোক, সবাই মিলে ভরদ্বাজ মুনির আশ্রমে পৌঁছে গেল। আমরা জানো তো, আমাদের মনে আছে তো আমাদের রামচরিতমানস কিভাবে কোথায় শুরু হয়েছে? এই ভরদ্বাজ মুনির আশ্রমেই কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, সেই ভরদ্বাজ মুনির কাছে এসেছে, এসে মহামুনি কে দেখেই প্রথমেই দণ্ডবত প্রণাম লাগিয়ে দিয়েছে। আগরওয়ালজি বৈখানসের মানে দেখতে চলে গেছেন তোমার জন্য, দেখো। এখন কথা হচ্ছে যে তিনি দণ্ডবত প্রণাম নিবেদন করেছেন। তার মনে হলো যেন মূর্তিমান সৌভাগ্য এসে দাঁড়িয়েছে।
আগরওয়ালজি পাওয়া গেল বইখানস মানে, না বই খোঁজা হলো? আচ্ছা আচ্ছা, পরে ক্লাসের পরে কথা হবে। তো এবারে সে ভরতকে সঙ্গে সঙ্গে মাটি থেকে ওপরে তুলে আলিঙ্গন দান করেছে, আশীর্বাদ করছে। মুনিবর তাকে বসার আসন দিলেন। ভরত কি করছে না, নতমস্তকে বসলেন। ভক্তের লক্ষণ, হ্যাঁ, ভক্ত সে রাজা হতে পারে, অনেক বড় সামাজিক স্বীকৃত ব্যক্তি হতে পারে, কিন্তু গুরুর কাছে ভক্ত সারা জীবন ছোট। গুরুর কাছে ভক্ত সর্বদা হেঁট মুন্ড থাকবে। এই জগতে একটা জায়গা, সেটা হচ্ছে গুরু। তার কাছে যদি মাথাটা ঝোঁকানো যায়, পুরো জগতের কাছে মাথা উঁচু হয়ে যায়। আর ওই একজনের কাছে ঝগড়া লড়াই তর্ক করতে গিয়ে যদি মাথা উঁচু করতে চায়, জগতের কাছে মাথা হেঁট হয়ে যায়। অন্তত ইতিহাস তো তার প্রমাণ। যাই হোক, এখানে ভরতকে দেখছি তিনিও নতমস্তকে বসছেন, তিনি রাজা, কিন্তু কোথায় নাঙ্গা ফকির সাধু তার সামনে এত সসংকোচে বসছে, কত সংকোচ তার। যেন নিজেকে অবগুণ্ঠনে ঢাকছেন, লজ্জাশীলা নারীর মতো। ভরতের মনে তখন এক প্রবল চিন্তা, যে মুনি বর যখন প্রশ্ন করবেন তিনি কি উত্তর দেবেন। মুনিবর তো সবকিছুই জানেন, বুঝতে পেরেছেন। তিনি বললেন, ভরত শোনো, আমি সব খবর পেয়েছি। এই 180 শরৎ বোস রোডের একটা ঘরের বিছানায় শয্যাশায়ী হয়ে আমি সব খবর পাই। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব শুনে নিয়েছি কি কি হয়েছে। বাবা, বিধাতার কাজে কি কারোর হাত আছে? তুমি মা কৈকেয়ীর কৃতকর্মের জন্য এত গ্লানি বোধ করছো কেন? আসলে মা কৈকেয়ীর তো কোনো দোষ নেই। তার যে ওই সময়ের জন্য মতিভ্রম হয়েছিল, তার জন্য তো দায়ী দেবী সরস্বতী। যারা সত্যিকারের বিদ্বান হয়, ঠিক ঠিক শিক্ষা যারা লাভ করেছে, তারা লোকাচার এবং শাস্ত্র কথন এই দুটোকে মেনে চলে। সাধক কি করবে? গুরু বাক্য এবং শাস্ত্র বাক্য, তার মধ্যে ব্যালেন্স করবে। বলছে যে সাধারণ মানুষ কেউ এর গুরুত্ব দেবে না। যাহা হো কাহাতা ভলা কাহি না কৌ, লোক বেদ বুধ সম্মত দো, तात तुम्हार विमल जसु गाई, पाई ही लोक वेदु बढ़ाई। যাই হোক, তোমার নির্মল যশগান করে ত্রিলোক এবং শাস্ত্র গৌরবান্বিত করবে। ভরত, তুমি এমন সদাচার বিশিষ্ট লোক।
লোকাচার এবং শাস্ত্রবিধি অনুসারে পিতা যাকে রাজা করেন সেই তো রাজা হয় এবং তাকে সকলে সম্মান করে থাকে। রাজা সত্যনিষ্ঠ ছিলেন, এতে কোনো অসুবিধা নেই। তিনি যদি তোমাকে ডেকে রাজত্ব দিতেন, তাহলে সুখ আর ধর্ম দুই বজায় থাকতো আর সকলের প্রশংসাও অর্জন করত। কিন্তু সমস্যাটা কোথায় হলো না, সকলের নয়নের মণি রামচন্দ্রকে বনবাসে পাঠানো, যা সত্যি পুরো বিশ্ব চরাচরকে কষ্ট দিয়েছে। কিন্তু বাছা, সেই রামচন্দ্রের বনগমনও তো নিয়তির খেলায় হয়েছে। নিয়তির খেলাতেই ভগবান শ্রীকৃষ্ণের পাকে হরিণের কান মনে করে তীরবিদ্ধ হতে হয়, তাই না? নিয়তির খেলাতেই কার গলায় ক্যান্সার, কার পা হাত ভেঙে যাচ্ছে। পা ভাঙছে, পায়ের সব নিজের কৃতকর্মের ফল, নিয়তি টিয়তি না। ভগবান সব ভালো করে। যাই হোক, গুরুত্ব না বুঝে রানী মা নিয়তির দ্বারা পরিচালিত হয়ে অসঙ্গত কাজ করল। দেখো, আমাদের জীবনেও এরকম কখনো কখনো হয়, মনের মধ্যে দুর্বুদ্ধি জাগে, সবার হয়েছে জীবন। আমি কারোর থেকে শুনতে চাইছি না, হাতও তোলাতে চাইছি, প্রত্যেকেই নিজের কাছে বল। আমরা জীবনে এরকম অনেক কাজ করে ফেলেছি বা করিনি, মাথায় দুর্বুদ্ধি এসছে করব, কিন্তু সৎ শিক্ষা বলে দিয়েছে আরে না না, সে কি কথা, তুমি দিবাকর চৈতন্য, তুমি কিনা সন্ন্যাসী, তুমি এমন গুরু পরম্পরায় আছো, তুমি এরকম করছো। তখন মনের খারাপ দিকগুলো দেবে যায়। যে মানুষের জীবনে শাস্ত্র এবং গুরুর গুরুত্ব নেই, যে মানুষ নিজেকেই খুব কেউকেটা ভাবে যে আমি এত বড় হনু হয়ে গেছি আমার নিজের শিক্ষায়, নিজের পয়সায়, নিজের উপার্জিত সমস্ত কিছুতে, যাদের জীবনে শাস্ত্রের এবং গুরুর গুরুত্ব নেই, তাদের দ্বারা এইসব ভুলগুলো হয়ে যায়। কৈকেয়ীর জীবন কিভাবে এই অসঙ্গত হয়ে গেল না, ক্ষণিকের জন্য সে নিয়তির দ্বারা পরিচালিত হয়ে গেল। ভরত, আমরা সব জানি, তাই সব জেনে শুনে বলছি যে এই পুরো ঘটনাটার জন্য যদি কেউ তোমাকে সামান্যতম দায়ী মনে করে, তাহলে সেই হলো চরম অধম, চরম অজ্ঞান, চরম অসাধু। তুমি যদি আজ এখানে রামচন্দ্রের সঙ্গে দেখা না করতে এসে শুধুমাত্র পিতৃসত্ব পালনের জন্য রাজত্ব করতে, তবু সেটাও তোমার জন্য দোষের হতো না, এবং এটা শুনেও রামচন্দ্র আনন্দিত হতেন। হে ভরত, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার পক্ষে এটাই সবচেয়ে সমীচীন। জীবনে এত বছর সাধনা করে এইটুকু বুঝেছি, পরম প্রেমময় ঈশ্বর, তার চরণ কমলে ভক্তি নিবেদন, ভক্তি লাভ
ভক্তির পরাকাষ্ঠা, ভক্তি ধারণের চেয়ে বড় সাধনা আর কিছু হতে পারে না। যে যতই তীর্থ করুক, যতই দান করুক, যতই দক্ষিণা দিক, যতই সাধন ভোজন প্রাণায়াম জপ তপ উপাসনা যা কিছু করুক, যত মানসিক যত কিছু, যদি শ্রী গুরুর চরণে ভক্তি লাভ না হয়, যদি ঈশ্বরের চরণ কমলে ভক্তি লাভ না হয়, তাহলে সমস্ত তপস্যা ব্যর্থ। ভরদ্বাজ মুনি সেই কথা বলছে যে ভগবানের চরণে প্রেম ধারণী জগতের সমস্ত মঙ্গলের আধার। শ্রীরামচন্দ্রের প্রীতিতে আনন্দে, শ্রীরামচন্দ্রের মনে আনন্দ উৎপন্ন করাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য, তোমার প্রাণ উৎসর্গকৃত। এটাও একটা বড় জিনিস। সারাটা জীবন চেষ্টা করবে, এটা একটা তপস্যা। নিজের গুরু এবং ইষ্ট কিসে খুশি হন, কিসে আনন্দ লাভ করেন, আজীবন তটস্থ হয়ে থাকা চেষ্টা করা, তাতেই নিজেদের জীবন মন সঁপে দেয়া। দেখুন, আমি বলছি না, রামচরিত মানস বলছে। যে সাধক তার প্রাণ জীবন উৎসর্গ করে দেয় ইষ্ট এবং গুরুর মনে প্রীতি উৎপন্ন করে, আপনারা প্রত্যেকটা পুজোর সে যেখানেই যান সেখানেই সংকল্প করায় না, প্রত্যেকটা সংকল্প সে যে যে ভাষাতেই করুক, তার অর্থ একটাই, ভগবানের মনে যাতে প্রীতি উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়। তাহলে আমার বাক্য, আমার কর্ম, আমার আচরণ, এতে কি আমার ইষ্ট, আমার ভগবান, আমার গুরুর মনে প্রীতি উৎপন্ন হচ্ছে, আনন্দ উৎপন্ন হচ্ছে, তাহলে সেটাই শতধারে আশীর্বাদ রূপে নেমে আসে। আর যার কর্মের ওপর গুরু বা ইষ্ট রুষ্ট হন, ঠিক উল্টো ভাবে শতধারে অভিসম্পাত নেমে আসে। এবং এটা দৃষ্ট ফল, অদৃষ্ট ফল না, এর ফল তৎক্ষণাৎ পাওয়া যায়। হে ভরত, তুমি ধন্য, তোমার মতো ভাগ্যবান আর কে আছে? আমার কিন্তু আশ্চর্য বোধ আসে না ভরত, কারণ তুমি যে দশরথের ছেলে, শ্রী রামচন্দ্রের প্রাণাধিক প্রিয় ভাই। ভরত, শুনে রাখো একটা কথা, শ্রীরামচন্দ্রের হৃদয়ে তোমার মতো, তোমার সমকক্ষ প্রিয় পাত্র আর কেউ নেই। এর চেয়ে বড় কিছু হতে পারে? যে আমার গুরু, আমার ইষ্ট এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমায় ভক্ত দেখে না, সে কাকে ভালোবাসে? কেন রাধা শ্রেষ্ঠ অন্য গোপিনীদের থেকে? অন্য গোপিনীরা সবসময় হিংসে ভুগছে, তারা কৃষ্ণকে বলছে তুমি তো একেও ভালোবাসো, তুমি তো ওকেও ভালোবাসো, ও তো তোমায় ভালোবাসে। রাধার কিচ্ছু এসে যায়, রাধা নিজে ভালোবেসে তুষ্ট, সে জানতেও চায় না ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভালোবাসে কি। এই হচ্ছে উত্তম থাকের প্রেমিক, উত্তম থাকের সাধক, যে ভগবানকে ভালোবেসেই তুষ্ট, সে খুঁজেও দেখতে চায় না ভগবান বা আমার ইষ্ট বা আমার গুরু আমায় ভালোবাসে কিনা।
সে ভালোবেসে তুষ্ট ভরত, এবং সেই মানুষের সেই ভক্তই তার গুরুর কাছে প্রাণাধিক প্রিয় হয়। তার কারণ তাকে ওই কম্প্যারিজনের মুখে পড়তে হয় না, তো তাকে শুনতে হয় না, তুমি ওকেও ভালোবেসেছো, তুমি ওকেও, আরে ভাই এত প্রশ্ন, উল্টো পাল্টা বিষয়। মানুষ নিজের টুকুতে খুশি নয়, সবসময় এ কি করছে, ও কি করছে, সে কি করছে, ওর ওইটা কি, ও ওইটা, পরিবর্তন হতে চায় না। অদ্ভুত। লক্ষণ, রামচন্দ্র এবং সীতা দেবী সেদিন তোমার প্রশংসা করতে করতেই আমার আশ্রমে রাত্রি যাপন করেছে ভরত। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে যখন তারা অবগাহন করে স্নান করবার জন্য এসেছিলেন, তখনই আমি এই রহস্য জানতে পেরেছিলাম। তারা তখন তোমার প্রেমে মগ্ন হয়েছিলেন। জীবনে এমন ভক্ত হয়ে উঠুন যার জন্য ভগবান প্রেমে পাগল হবে। এমন ভক্ত না হয় যে বাবা ও কি জ্বালাতন, কি জ্বালাতন। এমন ভক্ত হয়ে উঠতে হবে যে ভগবান প্রেমে পাগল হয়ে যাবে। এখানেও দেখুন সেই একই কথা, যে আমি অবাক হয়ে গেলাম যে তখন দেখলাম যে রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণ তোমার প্রেমে মগ্ন হয়ে আছে। বিষয়াসক্ত জীব যেমন সংসারের সুখে জীবনের স্মৃতিকে লালন পালন করে খুশি থাকে, প্রভু শ্রীরামচন্দ্র সেই রকমই তোমার ভালোবাসায় নিমজ্জিত ছিলেন। আহা কি কথা! জানা মরমো না হাত প্রয়াगा, मगन हो ही तुम हरे अनुरागा, तुम्ह पर अस स्नेहु रघुबर के, सुख जीवन जग जस जड़ नर के। কি কথা! বলছি এতে তো প্রভুবীরের কোনো বিশেষ মাহাত্ম্য আমি দেখি না ভরত। কেননা যে তাকে ভালোবাসে, তাকে ভালোবাসার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। তিনি তো শরণাগত ব্যক্তির আত্মীয় স্বজনেরও পরিপালন করে থাকেন। কিন্তু ভরত, আমার মতে তুমি হলে ভগবান শ্রী রামচন্দ্রের প্রেমের শরীর। রামচন্দ্র যদি আদর্শ হন, তাহলে তুমি তার মূর্তমান প্রতীক, মূর্তমান প্রতিমা তুমি। হে ভরত, তুমি যাকে কলঙ্ক বলে ভাবছ, আমাদের জন্য তাই মহান উপদেশ। ভগবান শ্রী রামচন্দ্রের ভক্তিরসে সিদ্ধি লাভ ছাড়া আর কি ভালো সময় হতে পারে। এটা যে সত্যি উৎকৃষ্ট সময় কাটালাম, তার কারণ আমরা শ্রীরামচন্দ্রের ভক্তিরসের কথা বলছি। তাই এই সময়টা এত উৎকৃষ্ট। চলো ভরত, চলো আমরা সবাই মিলে গেয়ে উঠি, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।